বাবু, এই আপনার জগৎপুর। কাকাবাবু, আমি বিনয় সর্দার। পঞ্চানন সর্দারের ছেলে। কলোনি তৈরির সময় বাবা যখন খুন হলো, মা তখন আমাকে এখান থেকে নিয়ে চলে গিয়েছিল। মা কেমন আছেন? নেই, মারা গেছে। তা এদিকে কোথায় যাবে জানি না। কদিন ধরে এখানকার কথা খুব মনে পড়ছিল, তাই দেখতে চলে এলাম। এখানে থাকবে কোথায়? চেনা কলোনি, চেনা বস্তি, চেনা মানুষ। এনআরআই প্রজেক্ট, উপনগরী, মল, কত কিছু হচ্ছে। কি দেখতে এসেছো? কি?
দেখো, সব ঘুরে দেখো। যদি এখানে থাকার জায়গা না পাও, তাহলে আমার বাড়িতে চলে এসো। আসলে তোমার বাবার যেমন এই পৃথিবীতে আর কোনো প্রয়োজন ছিল না, তেমনি আমারও আর কোনো আমাদের কথা ভেবে আর লাভ নেই। আমরা এখন মৃত। এ সময় আমাদের সঙ্গে আর কথা বলে না। আমরা এখন এখন শুধু বেঁচে থাকার ভান করছি মাত্র, ভান। মালটা মরে গেছে। এই, ভাসিয়ে দাও, ভাসিয়ে দাও। কেন চেয়ে আছো গো মুখ পানে? মরেনি, মরেনি, আসছে। নিচে জল, উপরে ওরা, ভাসছে। জগৎপুর ভাসছে, ভাসবে। আমায় একটু আগুন দিতে পারো? আগুন। এখানে আমি কারোর কাছে আগুন পাচ্ছি না, না পাচ্ছি না। ছাড়িয়া তুই কার বাড়িতে কার ঘরে আমি তোমাকে বারবার বলেছি না যে এরকম ড্রেসে রাস্তাঘাটে বেরিও না, মানে প্লিজ। আমার ভাল লাগে। ও আচ্ছা আচ্ছা, ভাল লাগলেই সবসময় সেই কাজটা করতে হবে? তো আমি কি করব? কি করব? আমার তো সবই এরম। কদিন আগেও আমি তোমাকে সালোয়ার কামিজে দেখেছি। আচ্ছা, এই ড্রেসটা তোমায় কে কিনে দিয়েছে, মা? বাবা। ওফ, ফাইন। আচ্ছা, ওনার কি এইটুকুনি সেন্স নেই যে এরকম একটা ড্রেসে তুমি রাস্তাঘাটে বেরোলে যে কোনো সময় যে কোনো জায়গায় একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে পারো? এই শোনো, আমার বাবা কিন্তু প্রচন্ড ডেসপারেট, বুঝেছো? উনি 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 টিভি ফিভি দেখেন? ছেড়ে দিয়েছেন মনে দেখা। টিভি দেখলে এই কথাটা বলতেন না উনি। গুলি চলে এখন, রীতিমতো গুলি চলে। ছাড় তো। বলতে দাও আমাকে। ডেসপারেট। দেখো, তোমার ভালো না লাগলে আমার সিম্পলি কিছু করার নেই। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি তোমার কিছু হয়ে গেল না, আমি আমি জাস্ট এই শোনো, এত টেনশন করো না। এত সহজে না আমার কিচ্ছু হবে না। চলো। মালটা আসছে। কি যে বলবো। কি রে? ভেটকি, দাঁড়াও। তোর বাপ ভেটকি, আদরের দল। ভেটকি, আচ্ছা না। আপনার কাছে একটু জল হবে? একটু হাতটা ধোবো। হ্যাঁ হ্যাঁ, এই দয়া, এই যেত। সরি, আমি অনেকক্ষণ বসিয়ে রেখেছি আপনাদের। না 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 না, ঠিক আছে। দেখুন, যে দামে আমি দিচ্ছি তাতে জমি হোক বাবারই হোক, কোনারই আপনারা পাবেন না। আচ্ছা, কবে নাগাদ তাহলে আমরা পজিশন পেতে পারি? 1 বছর। তাই? ম্যাডাম, টেনশন নেবেন না। আচ্ছা নন্দীবাবু, আপনি যা এখন ফ্ল্যাটের দাম ছেন সেটা কি পরেও থাকবে? নো এসকালেশন, 1 পয়সাও বাড়বে না। এই জগৎপুরের জমির ব্যাপারটা? ওটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট প্রজেক্ট। মানে ওই সালা জগৎপুরে একদিন আমি গোষ্ঠীর শ্রী পুজো করে দেবো। চলি স্যার আমরা। মায়েরি, জানোয়ারগুলোর বড্ড বাড় বেড়েছে। সালা, আরে জল দে রে। রোজ সালা ঝামেলা লেগে রয়েছে, সন্ধ্যা হলেই মাল টপকানো শুরু হয়ে যায়। আজকে সালা নিয়ে তো কাল মেয়ে ছেলে নিয়ে, আর তারপরে ওই জানোয়ারগুলোর ওই সালা মেয়ে নিয়ে ফাটকাবাজি তো আছেই। আচ্ছা নাদু, তোকে আমি কতবার বলেছি কাস্টমারদের সামনে মুখ খারাপ করবি না। যা বাবা, হাহ, জানোয়ারের বাচ্চাকে জানোয়ারের বাচ্চা বলে মুখ খারাপ হয়ে যায়। ওহ, এরপর তো তোর অফিসে আসাই যাবে না দেখি। কিছু ভাবতে হবে না। এই তো একটু আগে দত্ত ফোনে জগৎপুরের খোঁজ নিচ্ছিল। ও তাই? তা তুই কি বললি? আমি সোজা তোর বাড়িতে চলে আসতে বলেছি। আমার শোন, ও হ্যাঁ, পদ্মকে একটু বলে রাখিস, মনে হচ্ছে একটু ভেজাতে হবে। আমি দয়ার কাছে যাব।
এ কি বাবা, আপনি কখন এলেন? আমি আবার ভাবছি এত দেরি তো আপনি কখনো করেন না। হ্যাঁ মা, আজ বেড়াতে বেড়াতে একটু দেরি হয়ে গেল। একটু জল দেবে মা? হ্যাঁ বাবা। এই যে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, এ কি, কবে বানালে? ওই আপনার ছেলে কদিন আগে দুটো নারকেল এনেছিল, তাই দিয়েই। বাহ বাহ, নীলুটা যাই বলুক, আমার বৌমার হাতে করা এই নারকেল নাড়ু, হ্যাঁ, এর যে কি স্বাদ সে তো কাউকে বলে বোঝাতে পারবো না। নীলু ফিরেছে? হ্যাঁ বাবা, হ্যাঁ ফিরেছে, মানে ওই ফিরে আবার একটু নাদু বাবুর ওখানে, মানে বললো কি একটা জরুরি কাজ আছে। ভেসে যাবে, সব ভেসে যাবে। এই নাদু আর হিরু মিলে যেভাবে মাটি খুঁড়ছে আর শহর গড়ছে, তাতে একদিন দেখবে আমরা সবাই হারিয়ে যাব। এই বেলা নীলুকে একটু বারণ করো, বারণ করো। বাবা বলছি, টেপটা এখানে দিয়ে যাই। বাবা চা দি। আপনি বরং হাত মুখটা একটু ধুয়ে নিন বাবা। আচ্ছা মা মল্লিকা, তুমি ভালো আছো তো? আছি বাবা। নীলু যা আজকাল করছে তোমার ভালো লাগছে? আগে তো দেখতাম প্রায়ই তোমরা ছাদে বসে গল্প গাচ্ছা করতে, গান টান করতে। আজকাল শুধু শুনতে পাই নীলুটা চিৎকার করছে। কি অদ্ভুত না, আমরা দুজনের কাউকে কেউ চিনি না, ভালো হয়তো লাগছে না, অথচ জীবনের সবচেয়ে বড় কাজটা করে ফেললাম। আচ্ছা দত্তবাবু, আপনি চোখ বুজলে শ্মশান দেখতে পান? না, আমি দেখতে পাই। জানেন, এই রিভলভারটা যখন আমার হাতে থাকে তখন তখন যে আমার কত কিছু করতে ইচ্ছে করে, কত কিছু। আচ্ছা, আপনারা তো এরই জোরে বেঁচে আছেন, তাই না? আচ্ছা এটা কোত্থেকে এলো? ন্যাকা ন্যাকা কথাগুলো বলবেন না। কেন বলেন? যেখান থেকেই আসুক না কেন, এটা দিয়ে এক্ষুনি কাজ হচ্ছে কিনা সেটাই আগে জানা দরকার।
যেমন আমাকে ধরে আমার এই মোটা শরীরের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিয়ে যা ইচ্ছে তাই করলে। আমি যেমন বেআইনি, এটাও ঠিক তেমনি বেআইনি। শুধু এটা চালালেই সুন্দর একটা জায়গায় পৌঁছে যাবে। চোখ বন্ধ করুন, বন্ধ করুন। এবার সব খুলে ফেলুন। চোখ না খুলে যা বলছি তাই করুন। আপনিও খেলছেন আর আমিও খেলছি, তাই না? আমার এই মোটা ধুমস শরীরের মধ্যে কতখানি যৌনতা লুকিয়ে আছে সেটা দেখতে হবে তো, হ্যাঁ? দেখতে হবে। আমাকে চাই, যে যা খুশি বলুক, আমাকে চাই। নাদু মল্লিকের স্ত্রী কি, তাকে উলঙ্গ করতে কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, তাই না? হাজার হোক, সে তো একজন নারী, তাই তো? হ্যাঁ? বলো। যা বলেছিলাম সেটা হয়েছে তো? দত্ত ভিজেছে তো? কোথায় চললে হে? একটু সুশীল স্যারের কাছে যাব। বাড়িটা চেনো? হ্যাঁ, ওই তো দাসপাড়ায়। আরে না না, সে তো অনেক আগে থাকতেন, ওই তোমার বাবার সময়। ও, বাড়িটা কি চেঞ্জ করেছেন? হ্যাঁ, ওই দাসপাড়ার আগে যে ডিসপেন্সারিটা আছে না, ওইখানে। আমি করে মরি কিসের লাগিয়া, জীবন সায়ান্নে ভাবি একলা বসিয়া, আমি করে মরি কিসের লাগিয়া, কি ভালো এসেছিল এই সংসারে, কি ভালো এসেছিল এই মাস্টার মশাই, আরে কি ব্যাপার, এদিকে এসো এসো। এই ছেলেটি আপনার সঙ্গে আলাপ করবে বলে দাসপাড়ায় চলে যাচ্ছিল, আমি ওকে ধরে নিয়ে এলুম। ওকে চিনতে পারছেন না? ও আমাদের পঞ্চানন সর্দারের ছেলে বিনয়। ও তাই নাকি? কত বড়টা হয়ে গেলি রে। আরে, আর বাবার মুখখানা কি করে পেলি? আচ্ছা, তা এখানে এসেছিস কেন? এই জগৎপুর দেখতে। আচ্ছা, কি করছিস এখন? একটা কারখানায় কাজ করি। আচ্ছা, বস বস, একটু বস, আমি আসছি এক্ষুনি। কোথায় আবার গেল কে জানে। না, চা এনেছি, খাও। না, আমার আবার এখানকার বাচ্চাদের নিয়ে একটু পড়তে বসার ব্যাপার আছে। ও আচ্ছা আচ্ছা, এই নাও চা খাও। এই চাটা তুমি ঢালো দেখি। আচ্ছা ভবানী, তোমরা থাকতে এসব কি শুনছি? ওই জগৎপুরের ব্যাপারটা তো। হ্যাঁ, কালও নাকি তোমার স্কুলে হামলা হয়েছে। হ্যাঁ, কি করব বুঝে উঠতে পারছি না। এ নিন স্যার। তুই যে আমার কাছে ছেলেবেলায় লেখাপড়া করেছিস, এটা তোর মনে আছে? আপনি ছাড়া আমি হয়তো হারিয়েই যেতাম। আরে না না, ও কথা বলিস না। এই সংসারে কেউ কারোর পক্ষে অপরিহার্য নয়। তা তুই কি এখন এখানে আছিস না চলে যাবি? খুব থাকতে ইচ্ছে করছে, তাই কালী কাকা ওই খালের ধারটা একটা ঘরের বন্দোবস্ত করে দিলেন। ওখানেই। আচ্ছা স্যার,
আপনি কখন ফাঁকা থাকবেন আমি একটু আসবো। আমি তো এখন বেকার, সারাটা দিনই তো আমার অবসর। এখনই বসে বসে গাছের পাতায় বৃষ্টির শব্দ শোনা, কি ওই খালের জলে বিলের জলে স্রোত যাচ্ছে সেইগুলো দেখা, নইলে ওই কাচের কাণ্ড বেয়ে কাঠবেড়ালির ওঠানামা করা, এই দেখাটাই তো মনে হয় এখন আমার কাজ। আর কি করব? আর এই গ্রামোফোনটা আছে, সেইটি কখনো আমার কথা, কখনো বা অন্যের কথা শুনিয়ে আমাকে চালিয়ে নিয়ে যায়। তোমার এখানে কি চাই? কালী কাকা আপনাকে দেখতে বলেছে। এখানে একা ভয় করছে না? ওমা, রোজই তো 4-5টা ঘরের কাজ সেরে আমি এই পথেই বাড়ি ফিরি। তুমি থাকো কোথায়? খালের পাড়ে। বাবা, বেশ চোখে চোখে রাখছো তো। আমায় ভয় করছে না? নাদু মল্লিক ছাড়া আমার আর কাউকে ভয় করে না। নাদু মল্লিক? সে কে? ওই তো সব নষ্টের মূল। আমার স্বামীকে তো ওই খুন করেছে। কি করেন উনি? হাস্য যে। জমির দালাল। আমাদের সবাইকে এখান থেকে তুলে দিতে চাইছে। এখানে তুমি একাই থাকো বললে না? হ্যাঁ, ওরা সবার আগে তো আমাকেই এখান থেকে তুলতে চাইছে। কেন? ওমা, আমার বাড়ির ওপর দিয়েই তো বাইপাসের রাস্তাটা বেরোবে। তার জন্য তুমি কি করছো? আমার স্বামীর জমি আমি ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, এদিকে এসো না। যেতে হবে রে তোমাকে যত দেখছি তোমার কথা শুনতে আরো ইচ্ছে করছে। তুমি বেশ কথা বলো তো, ঠিক ওই পাগল কাকার মতো। তোমাদের ওই লোকটার মতো? না গো, ও কিন্তু এমএ পাস। আমি কি আজ ঘরে যাব না? কার বাড়ি বা কার বা ঘর, কে যে আপন কে যে পর, ঢেকিলি না ভাবিয়া এলাম। मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए। যে যা খুশি করে যাবে, আর মাঝখান থেকে কিছু ভালো লোক খুন হবে,
সেটা কি মেনে নিতে ভালো লাগে? এই জগৎপুরের মানুষজনকে সঙ্গে নিয়ে থাকবে বলেই বাবা কিন্তু খুন হয়েছিল। আসলে এই কালী কাকা, ভবানী কাকা, পাল কাকা আর ওই নারাদের দলকে সম্পূর্ণ একটা অন্ধকারে চলে যেতে দেখতে পাচ্ছি, তো অ্যাভয়েড করতে পারছি না, চাইও না। আমি বস্তিতে না থাকলেও এই মানুষগুলো আমার আত্মীয়। সময় যাই হোক না কেন, এই বস্তি উচ্ছেদই আমাদের দুঃসময় ডেকে আনছে। আমার শুধু একটা ইচ্ছে, এই জগৎপুরে যেন কোনো হাইরাইজ না হয় আর উপনগরী যেন না গড়ে ওঠে। তবে একটা কথা বলে রাখছি, যা করবি ঠান্ডা মাথায় করবি। এখন আর প্রতিবাদের ভাষা শুধু কথায় নয়, যন্ত্রে। ঠিক আছে স্যার, আজ তাহলে চলি। হ্যাঁ, আয়। মুখ পানে আউট আউট ব্রিফ ক্যান্ডেল तेरा चाहे ना तो লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। মায়েরে নাহি জানে এরা তোমায় কিছু দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ফানি আছো গো মা, আগুন পাচ্ছি না। তো দিতেছ মা যায় আছে তোমারি, পাচ্ছি না আগুন। শস্য তব জানো না। বিবারি। এই, শোন, বিনয়কে তাতাবার চেষ্টা করিস না, বুঝলি? সব শুদ্ধ ঠকিয়ে দেব। তোর জমিতে যেন বিনয়ের হাত না পড়ে, ঠিক আছে? বাবা, বাবা, এই নিন। বাবা, কদিন ধরেই আপনাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলো না মা। মানে বলছি যে আমাদের এই পুরনো বাড়িটা বিক্রি করে দিয়ে আমরা যদি একটা নতুন ফ্ল্যাট বাড়ি নিয়ে থাকি। মানে বাবা, আমি বলছিলাম কি, এই
এই দালালগুলোর হাত থেকে তো অন্তত বেঁচে কোথায় যাবে মা? চারিদিকে সারা দেশটা আজ দালালে একেবারে ছেয়ে গেছে। কোন দিন দেখবে শুধু ওই হিরু নন্দী আর নাদু মল্লিক নয়, আমরা সবাই দালাল হয়ে গেছি। মানুষ আজ শুধু টিকে থাকতে চায়, কিভাবে টিকবে সেটা ভাবে না। এমন কথা আপনি বিশ্বাস করেন বাবা? আমার বিশ্বাস করা না করায় কি আসে যায় মা? মানুষের আজ বড় খিদে, পেতে 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 সে কখন নিজেকে বিক্রি করছে মানুষ আজ নিজেই জানে না। বিক্রি তোমাকে করতেই হবে, বিক্রি তো তোমাকে হতেই হবে। সময় হারিয়ে গেছে আজ সভ্যতার কাছে, সভ্যতা হারিয়ে যাচ্ছে মানুষের কাছে। বাবা, আমি আপনার জন্য একটু খাবার নিয়ে আসি। আমার কাছ থেকে পালিয়ে গিয়ে কি লাভ হবে মা? আমি জানি এ বাড়ি তোমরা বিক্রি করবেই, আমি জানি। কেউ আটকাতে পারবে না, কেউ না। শোনো শোনো, আরে এসো না, এসো বলছি, এসো এসো। এসো। হ্যাঁ, এই দেখো, এখনো তোমার ভয় করছে? আর তো মোটে কটা দিন, একটু সহ্য করো না। আচ্ছা, ওই যে ল্যান্ড রিফর্মের মিস্টার দত্ত, ওকে তোমার কেমন লাগে গো? কেমন লাগে? এই বলো, কেমন লাগে? ও কিন্তু তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, ওই দূরের শহরটার আলোগুলো দেখছো? আমার এই জগৎপুরের মাটি ঠিক ওই রকম হবে, ঝলমলে। আর এই সারা জগৎপুরটা আমার হবে, আমার একার। ওই চাঁড়ালের হাড় ডিমের পাশে না রাখলে না, কোড়ল পাখির ডিম ফোটে না। তুমি তুমি আমার সেই, দেখো, তোমাকে সামনে না রেখে আমার কোনো উপায় নেই, আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, তোমাকে তো সামনে থাকতেই হবে। ভয় পেও না,
ভয় পাবে না। হ্যাঁ, আগের মতো বস্তি এখন আর ভালো নেই। মাঝে মাঝেই নাদু বস্তিতে এসে ঝামেলা করে। প্রথম প্রথম ওই ছেলেগুলো বলেছিল, কিন্তু এখন টাকা পাওয়ার পর আর কেউই কিছু বলে না, শুধু বসে বসে মদ খাচ্ছে আর তাস খেলছে। কয়েকদিন আগেই শুনেছিলাম যে হিরুনন্দী আর নাদু মল্লিক মিলে নাকি মাঠের সমস্ত জমি কিনে নিয়েছে। কিনে নিয়েছে? তা তোমরা কেউ কিছু বলনি? কে বলবে? যে বলতে যাবে সে হয়তো খুন হবে, আর তা না হলে তার ইজ্জত নিয়ে টানাটানি হবে। হ্যাঁ, কি খবর বলো? ভীষণ বাজে অবস্থায় ব্যাপারটা চলে যাচ্ছে। কেন? প্রচুর টাকার অফার দিচ্ছে। আমি সবাইকে বোঝাচ্ছি, কিন্তু ওদের কাছে গিয়ে কথা বলেছো? সবার কাছে তো যেতে পারছি না। কেন? ওই নিমাই বলে ছেলেটি এমন সবাইকে ভয় দেখাচ্ছে, এখন সব ঘরে ঢুকতেও দিচ্ছে না। আসলে আপনি তো মানে আপনাকে তো সবাই অন্য চোখে দেখে, তাই আপনি যদি সবার কাছে গিয়ে মানে দেখো, আমি গেলে যদি কাজ হয় তাহলে আপনাকে কেউ বাধাও দিতে পারবে না, আর আপনার কথা কেউ ফেলতেও পারবে না। ঠিক আছে, তাহলে দেখি, তোমার আর গিয়ে কাজ নেই। আমি ভবানী আর পালবাবুকে নিয়ে কি করা যায় দেখছি। ঠিক আছে স্যার, আজ তাহলে চলি। হ্যাঁ, এসো, সাবধানে যেও। এখন আর একদম ভালো লাগে না। আমারও। তাহলে জানি না, শুধু জানি চন্দ্র আমার আদর, চন্দ্র আমার উষ্ণতা। এই, সেদিনকে তোমার ফোনটা কে ধরেছিল গো? কবে? পরশু পরশু? কখন বলো তো? রাতে। ও, আমার এক বন্ধু এসেছিল জানো, ও ফোনটা ধরেছিল। যার তার কাছে ফোন রাখো কেন? অমনি রাগ হয়ে গেল। শোনো, আমার ফোন যেন অন্য কেউ রিসিভ না করে। তুমি কথায় কথায় কেন বলো তো এত রেগে যাও? কোথায় যাবে? চলো ফ্ল্যাটেই যাই। ফ্ল্যাটে যাওয়া হবে না। কেন? প্রিকশন নেই। ছাড়ো তো তোমার ওসব প্রিকশন। চলো না যাই। চলো চলো।
আরে আসুন আসুন, বসুন বসুন। ভালো আছেন? কিরকম দেখছেন? খুব ভালো। আসলে এই বয়সে আপনি এখনো ব্যায়াম করেন, হাঁটেন, এরকম কজন পারে? এ আমার হাতে এখন অনেক অবসর, তাই না পাচ্ছি। না, অবসর নয়, আসলে যারা ভালো মানুষ তাদের জীবনটা একটা না না, ওসব ইয়ে- কথা থাক, আমাদের কাজের কথাটা সেরে নিলে হয় না? হ্যাঁ, যেটা বলছিলাম আসলে এ কি আপনার সঙ্গে? ও হ্যাঁ, নিমাই তুমি একটু না না, ওকে কোথাও যেতে হবে না, ওকে বরং একটা টুল দিচ্ছি, বসুক ও। মানে আপনার যদি কোনো অসুবিধা না 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 থাকে। ঠিক আছে, টুলটা টেনে বস। হ্যাঁ বলুন, কি বলবেন? হ্যাঁ, আসলে এখানে একটা তো নতুন প্রজেক্ট হচ্ছে, তা দিনের দিন দেখছি একটা উটকো ছোকরা এখানে এসে বিভিন্ন কাজ আমাদের ব্যাগরা দিই। ও আসলে এখানকার ছেলে না। না, ঠিক জানো না, ও এখানকারই ছেলে। ওর নাম বিনয় সর্দার। এই তুই চুপ কর তো, ওর কথা ছাড়ুন। না না, ও আপনার আর আমার কথার মধ্যে কথা বলছে তো, তাই ওর কথাটা ছাড়া যাচ্ছে না, ওর কথা ধরতেই হচ্ছে। যাকে যেটা বলছিলাম আর কি, না মানে আপনি যদি ওকে ডেকে একটু বারণ করে দেন যে ও যেন আমাদের ব্যাপারে মাথা না গলায় আর কি। এটা আবার কি ধরনের ডিমান্ড? না না, ডিমান্ড নয়, মানে এটা আমার রিকোয়েস্ট। ও ঠিক আছে, আমি বলবো, তবে মানা না মানা তো আমার উপর নয়, সেটা তার অভিরুচি, সে কি করবে তা তো বলতে পারছি না। হুম, না আসলে কি জানেন, সে তো বটেই, কিন্তু আজকাল এত খুনটুন হচ্ছে তো, তাই আর কি। ওতেও ভয় না, আর আমিও ওতে ভয় পাই না। আসলে আজকাল আর তেমন ভয় করে না, বুঝলেন? ও না, তবু তাই সামান্য কতটুকু বলার জন্য কি এত অনুষ্ঠান করে আসা? চা খাবেন? না, আসি আমি। ঠিক আছে, চলুন। রোজ এই এক পড়ে আছে আবার। আরে আরে দাঁড়া 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 দাঁড়া, দেখ 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 ব্যাপারটা কি আগে দেখ। কখন হলো? সুইসাইড করলো? দাঁড়িয়ে দেখবার কি আছে? তুমি তো দিয়েছো মা, সকলই তোমারই। ফলস, সব ফলস। বন্দুক যার, বন্দুক তার। সত্যি সত্যি মিথ্যে, মিথ্যে সত্যি, মিথ্যে সত্যি, মিথ্যে সত্যি, মিথ্যে সত্যি, মিথ্যে সত্যি। বিনয়, ওখানে দাঁড়িয়ে কি খুঁজছো? কিছু না কাকাবাবু। তাহলে এই এত সুন্দর বাড়িটা কোথায় সুন্দর? মনে তো হয় না। আমার ছেলে নীলু এই বাড়িটা বিক্রি করে
ফ্ল্যাট করবে ঠিক করেছে, ওই নাদু আর হিরুদের সঙ্গে নিয়ে। ওই দুটো লোককে আমি বুঝে নিচ্ছি, আপনারা শুধু একটু শক্ত থাকুন। আর শক্ত। আচ্ছা কাকাবাবু, কাল ভোর রাতে দুটি ছেলে মেয়ে খুন হলো, আর বস্তির কেউ কিচ্ছু বলল না। কে বলবে বিনয়? আর কেনই বা বলবে? সকলকেই তো নাদু বিকল্প ব্যবস্থা করে দেবে বলেছে। কি বিকল্প ব্যবস্থা করে দেবে? এতগুলো লোককে ওরা ঘর দেবে? হুঁ, সামনে ভোট, তাই এসব লোভ দেখাচ্ছে। ওরা কিচ্ছু দেবে না। আসলে কি জানো, আমরা সুবিধেবাদী জাত, পেতে পেতে আরো পাওয়ার লোভে সব কিছু মেনে নিচ্ছি। আপনি কি জানেন যে সরকার এই জগৎপুরের জমি অধিগ্রহণ করেছে? সরকারের অনুমতি ছাড়া এখানে কেউ বাড়ি করতে পারবে না। হ্যাঁ, কি বলছো বিনয়? এসব তুমি জানলে কি করে? এই জগৎপুরের মাটি আমি বিক্রি হতে দেব না কাকাবাবু, কিছুতেই না। আমি আছি বিনয়, যতটা সম্ভব আমি তোমার সঙ্গে আছি। ঠিক আছে, ঠিক আছে কাকাবাবু। তুমি আমার বাবাকে দেখেছো? না না, তাহলে আমার কথা জানলে কি করে? আসলে পান্না আমার বর তোমার বাবাকে খুব ভালোবাসতো তো। আর তুমি? তোমাকে। আমার যে ঘর তো নেই। ঘর আমার চাই না, আমার শুধু তোমাকে চাই। আমি যে এখানে থাকবো না দয়া, আবার কারখানা খুললেই তো। কোথাও তোমাকে যেতে দেব না, কোনো দিনও না। তাই আমি সারাক্ষণ সেজে গুজে থাকি বলে আমাকে পাগল বলে? নিজে কি? না, চলো, আমি তোমাকে দেখাচ্ছি, আমি তোমাকে মজা দেখা। কি ব্যাপার, হঠাৎ
হঠাৎ তো হাসছে যে? যাই, চাটা নিয়ে আসি। আহ, বলো একগুলো জল দে তো। হ্যাঁ গুরু। কিরে তাসের আড্ডা ছেড়ে তোরা এখানে কি করছিস? এই একটু গল্প করছি। ও ধর। বলেছিলাম স্যার। মালগুলো সরেও না, রাস্তার মধ্যে চালা। এইসব হিরুয়া তার সাঙ্গ পাঙ্গ মিলে আমাদের কলোনিটাকে, আমাদের বস্তিটাকে একদম শেষ করে দেবে। আর কিছু নয় ভবানী কাকা, আপনারা নিজেরা যদি একটু শক্ত হন তাহলে দেখবেন ওরা কেউ কিচ্ছু করতে পারছে না। আর জমি, সেটা আমি বেআইনিভাবে কিছুতেই বিক্রি হতে দেব না। বাড়াবাড়ি করছিস, ভালোভাবে বলে দিচ্ছি, যেখান থেকে আসছিস সেখানে চলে যা। মানে 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 কি করছিস? হ্যাঁ মানে এই আবার বারবার বলছি, এই পাড়ার ব্যাপারে বেশি নাক গলাবি তো চারিত্র করে দেবো। করুন, তারপর না হয় একদম সারা ভিতর আর একদিন তো পারবি না, একদম বেতর করে দেবো। ভিনাজাকে কারে যেন খুব মেরেছে। এসে গেছে। এই আগে বাচ্চাদের নামাও, সাবধানে নামবে কিন্তু, সাবধানে সাবধানে। আগে ধীরে ধীরে লাগাও লাগাও। আগে বাচ্চাদের নামাও, তারপর তোমরা নামবে। সাবধানে নেমো কিন্তু। আস্তে 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 নাও। নেমেশো নেমেশো। আচ্ছা, ওপারে কেন গেছিলে? এই মাস থেকে আরেকটা কাজ ধরেছি। আচ্ছা, তুমি কাজে কবে যাবে? কি গো, বলবে না? জানি না দয়া, ইচ্ছে করছে না। আচ্ছা বিনয়, তুমি এখানেই কোনো কাজ জোগাড় করতে পারো না? আচ্ছা ঠিক আছে, আমি দেখি। তুমি কি দেখবে? আমিই দেখব। তুমি? হ্যাঁ আমি। এইটুকু খাঁচায় তো বেশ জোর দেখছি। তুমি আছো বলেই তো এতটা জোর পাচ্ছি। আমাকে নিয়ে বেশি ভেবো না। ভাবছি না গো, তুমি এলে বলেই আমার মনে হচ্ছে আমি বেঁচে আছি, ঘর করছি। তোমার বাঁচা দরকার দয়া, পৃথিবীর কাছে তোমাকে বাঁচতেই হবে। আমাদের জীবন থেকে যা চলে যাচ্ছে তা তোমার খাঁচায় এখনো আছে।
তোমার কাছে যা আছে আমাদের কাছে তা হয়তো নেই। আমাদের চলে যাওয়া হয়তো কোনো ক্ষতি নেই, কিন্তু কিন্তু তোমার শূন্যতা বড়ই বড়ই এই যে কি শুরু হলো মাস্টার মশাই, এর একটা বিহিত করা দরকার। আপনি সামনে না দাঁড়ালে এদের আর রোখা যাবে না। হ্যালো, হ্যাঁ কে বলছেন? বড়বাবু কোথায়? কোথায়? সকাল থেকে তো 5 বার ফোন করলাম, একবার তো পাচ্ছি না। ঠিক আছে, ওকে বলবেন যে ওর মাস্টার মশাই ফোন করেছিলেন। ঠিক আছে? এখন পাবেন না, এখন হয়তো নাদু মল্লিকের সঙ্গে রয়েছে। কি যে হচ্ছে চারিদিকে! এতগুলো মানুষকে জড়ো করলাম আমরা, অথচ একে একে সব কেমন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনি স্যার আর একবার সামনে দাঁড়ান। হ্যাঁ, আপনি সেদিন বলে আসার পর কিছুটা কাজ হয়েছিল, কিন্তু সকলে এদের টাকার এত খাই। টাকা নয়, টাকা নয়, আসলে আমরা আমাদেরকেই বিশ্বাস করতে পারি না। আপনারা কত লোককে এক কাট্টা করতে পারবেন জানি না। আপনি যেদিন গেছিলেন সেদিন সকলেই তো এক কথায় রাজি হলো, কিন্তু পরে একে একে সব কেমন পাল্টে যাচ্ছে। ঠিক আছে, আমি কাল থেকে আমার টিউশনগুলো বন্ধ করব, আমি রবো। ঠিক আছে, কাল সকালেই আমরা সকলে প্রস্তুত থাকব। হ্যাঁ। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো? সামনের রাস্তায় পিচ পড়লে কি অবস্থা হয় বুঝতে পারছেন তো? 6 থেকে 7 লাখের নিচে কাটা এখানে পাবেনই না। সামনে বাইপাস, উল্টো পাড়ে মেট্রো, সোনা ফলবে দাদা, সোনা। আচ্ছা, জমি থেকে বিস্কুটের রাস্তাটা কোন দিকে যাচ্ছে বলুন তো? ওই তো, আরে ওই তো ওদিকে। আরে স্যাটেলাইট প্রজেক্টের সমস্ত জমিই তো আমার। ওই যে বললাম না, ওই জমিটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর তাছাড়া ওই তো বাইপাস, তার উপর দিয়ে মেট্রো যান। এই যে হরিবাবু, কি সব যাতা বোঝাচ্ছেন? একটাই মাত্র ইস্টার্ন বাইপাস, সেটাকে আপনি আর কত দিক দিয়ে বের করবেন? ফটফট করো না তো ছোকরা। তুমি জানো যে সমস্ত জমি অ্যাকুইজিশন হয়ে গেছে? হ্যাঁ জানি বলেই তো এসছি। সে কি মশাই, এ তো চিটিং কেস। আপনি তো আমাদের জলে ফেলে দিলেন। আপনাদেরও বলি আরি, খবরের কাগজও দেখেন না? হ্যাঁ, খবর কাগজে বেরিয়েছিল। এই সালা, দালালি করিস না তো। চুপ, একদম মুখ খারাপ করবেন না। বাবা বাবা, হ্যাঁ? ভূতের মুখে রাম নাম, তারপর কি আন্দোলন, বিপ্লব করবে না? কি করব না করব আপনারা বলে করতে হবে নাকি? চুপ করো ছোট। শুনুন, আপনাদেরকে বলছি, যা করবেন তা আইনত দেখে বুঝে তবেই করেন। শুধুমাত্র কতগুলো কথার উপর বিশ্বাস করে কিছু করবেন না। হ্যাঁ বলো। আচ্ছা, কতদিন জগৎপুর আসছে, শুনছিস?
তেনা একটু আগুন তোদেরও নেই আমারও নেই। তেনা দে লাগাবো আগুন দে। নিমাইয়ের কাছে এসব কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা এভাবে রোজ রোজ কেন আমাকে ফলো করেন? কি চাইছেন কি আমার কাছে? ঠিক আছে। দেখো নন্দীপ, তুমি একটা পরিষ্কার কথা বলো, তুমি আমার কাছে আসবে না আমি তোমার কাছে যাব? কবে, কখন? ঠিক আছে। দেখ কেমন লাগে। বলে কিনা আপনি কখন আসছেন? সালা উনি বলবেন আর আমাকে চুট করে চলে যেতে হবে। নাদু তোর পাশে নিমাই আছে রে, দে তো লাইনটা। নিমাই বল না কি করা যায় এটা বল। আরে শালা বুড়ো হাবড়া মূর্তি বসেছে, মাঠে নেমে পড়েছে। শোন শোন, টপকে টপকে রাখতো, যদি বাড়ে একদম। কি ব্যাপার হিরুবাবু, হঠাৎ আমার ঘরে? না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোকে একবার দেখে যাই। তা আমাকে দেখা হয়েছে? হ্যাঁ, না মানে ওই শুনলাম তুই নাকি বিনয়কে বিয়ে করছিস। তাতে আপনার কি? শুনে খুব খারাপ লাগলো আর কি। যতই হোক তোর তো টাকা পয়সার দরকার। না, আমার টাকা পয়সার কোনো দরকার নেই। না না, দরকার নেই বললে তো আমি শুনবো না দয়া। বাবা, আমার জন্য দয়া যে একবারে। শোন শোন দয়া, তুই এক কাজ কর, তুই বরঞ্চ আমার বাড়িতে চা। না মানে ইচ্ছে হলে তোর ইয়েকেও সঙ্গে নিয়ে আসতে পারে। কথা দিতে পারছি না। না আচ্ছা আচ্ছা দয়া, তুই একটা কথা বলতো, মানে কত টাকা পেলে তুই একটা অন্য জায়গায় গিয়ে নতুন করে জীবন শুরু করতে পারবি? অন্য জায়গায় গিয়ে মানে? মানে এই পচা গলা জায়গাটা ছেড়ে, মানে ভালো জায়গায় আর কি। আপনি কি এই কথাগুলো বলতেই আজ আমার কাছে এসেছেন? কেন, আমি কি তোর সুখের কথা একটু ভাবতে পারি না? দেখ দয়া। হিরুবাবু, হ্যাঁ? আপনি বরং অন্যদিন আমার কাছে আসবেন, এখন আমার অনেক কাজ আছে। ও ঠিক আছে, ব্যাপারটা একটু ভেবে দেখিস, আখের কিন্তু লাভই হবে। বাবা, এতক্ষণে সময় হলো? এই
আর কোনোদিনও যেন এখানে না দেখি। যেখান থেকে এসেছিস সেখানে ঢুকে যা। বিনয় ঢোকার জন্য আসেনি, চালাবার থাকলে চালা। হ্যালো 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 হ্যালো, শালা কেটে দিল। হিরু শালা ফোন করছে এত রাত্রির বেলা। শালা ফোন করেছে শালা। শালা রাত্রির বেলা বউকে ফোন। শালা পদ পদ, এই পদ, এই পদ, রাজি শুনে তোমার জল, তুমি এইভাবে স্নান করছো কেন এখন? এসো এসো আমার হাত আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে ভালোবাসি। ওই হিরো ওই শালা আমাকে অ্যাভয়েড করছে আজকাল। হিরো অ্যাভয়েড করছে, তুমিও ভালোবাসো না কেন? হ্যাঁ কেন? আমি কি নষ্ট হয়ে গেছি? চলো ভেতরে চলো। না যাবো না। হিরো অ্যাভয়েড করছে বলে তুমি অ্যাভয়েড করছো আমাকে? আমাকে অ্যাভয়েড করছো? তুমি চলো না ভেতরে, জল বসে। বলো না বলো না, হিরো তোমাকে কখনো আদর করেছে? বলো না, আরে বলো না, আমি কিছু মনে করবো না। আজকাল ঘটছে তো আজকাল। বল বল বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে না হিরো শালা তোমাকে ফোন করেছে কেন এত রাত্রিরে? কেন বলো? বলো। সাথে ধাক্কা দিয়ে নিচে বেরোলো, বলো বলো কেন ফোন করেছিল? আচ্ছা তুমি ভেতরে এসো, আমি তোমাকে না আমি যাই না, সাত থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো শালা। আমি পারি না, আমি আমি এখনো তোমাকে আদর করতে পারি, পয়দা করতে পারি এখনো। হ্যাঁ শালা, ফেলে দিচ্ছে শালা। কথা শোনো, চলো চলো ভেতরে চলো। সাবধানে। শালা আমি পারি তো, পয়দা করে দেবো এখানে শালা। বাবা, আমি বলছিলাম আপনি বরং কটা দিনের জন্য পিসির ওখান থেকে ঘুরে আসুন। সেই ভালো, চারিদিকে যা গোলমাল হচ্ছে, এর মধ্যে তোমার না থাকাই ভালো। দেখ নীলু, আমাদের এই নিজস্ব এতদিনকার ভিটে মাটি বিক্রি করে তোরা যে টাকাটা পাচ্ছিস, সেটা কি খুব সম্মানে? ধরো জমি বিক্রি করলাম না, কিন্তু তারপর যদি গভর্নমেন্ট আমাদের জমিটা নিয়ে নেয়, তাহলে তো আমাদের একুলও যাবে ওকুলও যাবে। তার চেয়ে নাদু মল্লিকের কাছে জমিটা বিক্রি করা ভালো না?
বাবা, আচ্ছা তুমি এখন এভাবে কেন বললে বলো তো? না খেয়ে উঠে গেল বুড়ো মানুষটা। তুই ছাড়ো তো। দয়াময়ের কাছে যাব, আমি দয়ার কাছে যাব, দয়ার কাছে যাব, ঘর বাড়ি সব কিছু জানি আমি। দয়াময়ী, দয়াময়ী, আমি তোমার কাছে যাবো, দয়াময়ী, আমি তোমার কাছে যেতে চাই। আপনি কোথাও যাবেন না, আপনি আমার কাছে আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। একই একই তুমি এখানে এখানে কি করছো? বাবা, বাবা বাড়ি যাবেন না? বাড়িতে আগুন লাগিয়ে, দলিলে আগুন লাগিয়ে, এখানে এখন আপনারা ওনাকে একটু একা থাকতে দিন তো। আপনারা বরং এখন যান, আমি ওনাকে পরে দিয়ে আসবো।
চলো চলো এখন। বাবা জীবন সব কিছুকে রাখে, মৃত্যু সব কিছুকে চালায়। রোজ রোজ মরছি, মরার ভেতর দিয়ে বাঁচার রাস্তায় এগোচ্ছি। ধরা পড়ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিকে অনন্ত, অন্যদিকে শান্ত। দেখো, আগুন জ্বলছে, আগুন। জীবনকে মৃত্যুর জানালার ভেতর দিয়ে না দেখলে তাকে চেনা যায় না, জানা যায় না। আমায় একটু আগুন দাও না, আমায় একটু আগুন দাও না। কেউ নেই আগুন দেওয়া। তোমরা যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তো আর কিছু আটকানোই যাবে না। যাবে স্যার, যাবে। একের পর এক ঘটনাগুলো আসলে ভবানী কাকাকে ভেঙে দিয়েছে। দেখো, তোমরা এরকম করলে বিনয় একা কি করবে? সব কেন এভাবে ভুল হয়ে যাচ্ছে বলতে পারেন? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। এভাবে আর সম্ভব নয়। সম্ভব পাল কাকা, সম্ভব। ওরা রয়েছে একটা ফলস জায়গায়, আর আমরা রয়েছি সম্পূর্ণ সরকারের অধিগ্রহণ করা জায়গায়। ও কথাগুলো শুনতে আর ভালো লাগছে না বিনয়, ভালো লাগছে না। শুনতে হবে ভবানী কাকা, দরকার হলে আপনাকে 1000 বার শুনতেও হবে, ভাবতেও হবে। কি বলছো, ভেবে বলছো? হ্যাঁ, প্রাথমিকভাবে তো আমরা আটকে দিয়েছি। এখন স্যার বললেই ঘটনাটা ঘটে যাবে। হ্যাঁ, তোমরা তো হাল ছেড়ে দিও না তো, বাঁচলে বাঁচার মতো করে বাঁচ। এতটা পথ এসে ভবানী কাকা এসব কি যে বলছেন। দেখো বিনয়, এই বয়সে এসে আমাদের এ ধরনের সংশয় হতেই পারে। না না, আর কোনো সংশয় নয়। আমি শুধু একবার শেষবারের মতো নন্দীর সঙ্গে কথা বলে নিতে চাই, তারপর একটা সিদ্ধান্ত নিই। ঠিক আছে, আমরা এগোচ্ছি, আপনি দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলেন চলো চলো। আমি বুঝতে পারছি। গাছনে গাছনে
গানার গারে যেদিন গিয়ে জানি এভাবে কতদিন ধরেছে আর আমার ওপর তুমি থানায় বলো না কেন? বলেছি, কিচ্ছু হয়নি। তুমি যাকে ভাবছো সেই কি এই কাজটা করছে? নাদু ছাড়া এ কাজ আর কেউ করতে পারে না। নাদুকে কিভাবে ধরা যাবে? ছাড়ো তো, যা হবে দেখা যাবে। আচ্ছা দয়া, ওই পাগল কাকা যে সবসময় বলে না এই জগৎপুরটা ভাসছে, সেটা কেন? আসলে কি বলো তো, ও তো খুব লেখাপড়া জানতো, তাই হয়তো কোনো কথা ভেবে এমন কথা বলে। আচ্ছা, তুমি কখনো কিছু শোনোনি না? কি ব্যাপারে? এই এই জগৎপুরে কখনো বন্যা হয়েছিল কিনা? আসলে চারিদিকটাই তো জলাজমি, হয়তো জগৎপুরটাও হতে পারে। কি এই জগৎপুর পুরোটাই হয়তো ভাসছে। কেন? ভবানী কাকা একটা কথা বারবার বলতেন, কি? এই জগৎপুরটা না সবসময় খুব স্যাঁতস্যাঁতে, এর একটু নিচেই নাকি নদী। যদিও কেউ বিশ্বাস করে না। আর তুমি? আমি হ্যাঁ, আমি শুধু বিনয় বাবুকে বিশ্বাস করি। অবস্থাটা ক্রমশই পাড়াটা পুরো পাল্টে গেছে। বলতে শুদ্ধ শালা। শোনো, তুমি যেটা মনে করবে সেটাই হবে, আর সবার তো শুনতে গেলে। নারাদা, নারাদা, পাগল কাকাকে পুলিশ তুলে নিয়ে গেছে। তাই সে কি? কি হচ্ছেটা কি? সত্যি ওই মানুষটাকেও? এই চলো তো সবাই। চল 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 চল। এভাবে রোজ রোজ কি পেয়েছেন? আপনার কি ঘরে মা নেই, বোন নেই? ওই পুলিশ যে কেন পাগল কাকাকে ধরে নিয়ে গেল? পাগল কাকা আসলে যা বলতো তাকে কেউ মানতে পারে? কি বলতো? যা বলতো তা বড় ভয়ঙ্কর দয়া, তা বড় কঠিন। পুলিশের পক্ষে মেনে নেওয়া আসলে না, কিছু না। আসলে পুলিশের হয়তো মনে হয়েছে পাগল কাকা মানুষকে খেপিয়ে তুলছে। কি যে সব বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। থাক দয়া, সবকিছু নাই বা বুঝলে, শুধু এইটা ভাবো যে একটা মানুষ
শুধু আগুন খুঁজতে খুঁজতে হারিয়ে গেল। বাবা হারিয়ে গেল, মা হারিয়ে গেল, পান্নাও হারিয়ে গেল। উদাসী নদীর খুব কাছে একটা সুন্দরী গ্রামে থাকতাম। একদিন হলো ঝড়, ঘূর্ণিঝড়, সবাইকে টেনে নিয়ে গেল। শুধু যার প্রয়োজন ছিল না সেই রয়ে গেল। বলো বস, দেরি করলি কেন? এই একটু কাজ ছিল। ওকে বস। যা। লা 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 লা। বল, তোর তুলনা নেই। ওকে, জাস্ট ভাবা যায় না। শুধু একটা কল, আমার ফোর্স রেডি। দেখতে সুন্দর হয়ে যাচ্ছিস কবে থেকে রে? চল চল চল। আয় আয়, আর দেরি করে চলবে না বাবা। কাল ভোরে তোর থেকে একটা ঠিকঠাক ফোন চাই, ব্যাস। ওকে বাবা। আচ্ছা দয়া, ওই পাগল কাকা যে সবসময় বলতো না জগৎপুর, এই লোকালয়টা ভাসছে, ভেসে যাবে, কেন বলো তো? বুঝতে পারতাম না। আচ্ছা, এই বস্তিটা কি জলের উপর? মানে 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 একটা দ্বীপের মতো। এর একটু নিচেই হয়তো জল আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, কিন্তু তোমার হঠাৎ এরকম কথা মনে হলো কেন বলো তো? জানি না, আসলে তোমরা যাকে পাগল বলে ভাবতে, সেই আসল মানুষ। তার কথাগুলোই হতে পারে। কি এই জগৎপুর পুরোটাই হয়তো ভাসছে। কেন? ভবানী কাকা একটা কথা বেশ কয়েকবার বলতেন, এই জগৎপুর নাকি কোনো একদিন বড় কোনো ঝড়ে উড়ে যেতে পারে। আচ্ছা দয়া, আমরা সেই ঝড় হতে পারি না? এই জগৎপুরটা একদিন উপরে উঠে
অন্য জায়গায় চলে যেতে পারে। কিসব বলছো? দেখো দেখো দয়া, এমন কি হতে পারে আমি আর তুমি এই জগৎপুরের মাটিটাকে নিচ থেকে খুঁড়ে একেবারে একেবারে আলাদা যদি করে দিতে পারি, তাহলে তো এই জগৎপুরের এতগুলো প্রাণ ওই হেরু আর নাদুর হাত থেকে বেঁচে যেতে পারে। কেমন করে? ভাসতে 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 এই জগৎপুর আবার অন্য এক মাটিতে খুঁজে পাবে তার নতুন প্রাণ। Ha ha ha!